আতালান্তা রিয়াল মাদ্রিদকে আমরা বলছি আজকের রাতের অন্যতম বড় ম্যাচ, কারণ লেভারকুজেন ইন্টারকেও সেই তালিকায় রাখতে হচ্ছে। আতালান্তা এই মুহূর্তে সেরি আর পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদ আতালান্তা এর আগেও মুখোমুখি হয়েছে ইউএফা সুপার কাপে, যে ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল। আজকে রাতে বিগ ম্যাচ, আতালান্তা ভার্সেস রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের 5 নম্বর দল বনাম 24 নম্বর দল। দেখেন, রিয়াল মাদ্রিদ যখন এই সিজনের শুরুটা সুপার কাপে আতালান্তার মুখোমুখি হয়েছিল, সেই আতালান্তা আর এই আতালান্তার মধ্যে বিস্তর ফারাক গ্যাসপারিনি তিনি অলরেডি আসলে ক্রিয়েট করে ফেলেছেন। আজকে রাতে যখন বেরগামোতে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে, তারা এমন দলের বিপক্ষে মাঠে নামছে যে আতালান্তা সব কম্পিটিশন মিলিয়ে 14 ম্যাচ তারা আনবিটেন রয়েছে। সিরিয়াতেই 9 ম্যাচ। আপনি এবারে চ্যাম্পিয়ন্স লিগেও আতালান্তা কোনো ম্যাচ হারে নাই এবং 9 ম্যাচ তারা টানা জিতেছে। আজকের ম্যাচে জিতলে তারা 10-এ 10 হবে। আতালান্তা কেন এত ভালো? আতালান্তা ইউরোপা লিগ জিতলো লেভারকুজেনকে হারিয়ে, এরপরে রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা পেরে ওঠে নাই সুপার কাপের ম্যাচটাতে। সেরিয়াতে তারা এখন যে অবস্থায় আছে সেটা তাদেরকে স্বপ্ন দেখাবে টাইটেল ধরে রাখার জন্য। চ্যাম্পিয়ন্স লিগেও দলটা বেশ ভালো করছে, 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, এই কারণে পয়েন্ট টেবিলে 5-এও তারা আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গ্যাসপারিনির এই দলটার শক্তিটা আসলে কোথায়? গ্যাসপারিনির দলের শক্তি হচ্ছে তার ফ্রন্ট লাইন আপনি ধরতে পারেন, মাতেও রাতিগির কথা বলতে পারেন, রাদেমোলা লুকমানের কথা বলতে পারেন। এসি মিলানকে এই দলটা 2-1 গোলে হারিয়ে দিয়ে এসছে সেরিয়ার এই ম্যাচে। এই কারণে বলা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য খুব কঠিন। আর গ্যাসপারিনি ইতালিয়ান, কার্লো আনচেলত্তি ইতালিয়ান, দুজনের চুল পেকে সাদা হয়ে গেছে, দুজন মাস্টার ট্যাকটিশিয়ান। গ্যাসপারিনি বড় দল বলতে ইন্টার মিলানে কোচিং করিয়েছিলেন কিছুদিন, কিন্তু খুব ভালো ওখানে করতে পারেন নাই। গ্যাসপারিনি কেন বড় দলের কোচ হন না, এই আলোচনাও খুব আছে। রিয়াল মাদ্রিদ যখন যাচ্ছে আজকে আতালান্তায়, তাদেরকে একটা বড় পরীক্ষার মধ্যে পড়তে হবে বলে মনে হচ্ছে। দেখেন, ভালভার্দে একটা কথা বলেছেন, আমরা এমন একটা দল, আমরা কখনো এমন সিচুয়েশনে কিন্তু পড়িনি। মানে লিটারেলি আপনি হিসেব করেন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটাই লাস্ট কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগে কখনো এই ধরনের টাফ মোমেন্টে কিন্তু তারা এসে পড়ে নেই যে 5টা ম্যাচ খেলা হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ মাত্র 2টা ম্যাচ আসলে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ জিততে পেরেছে। এখন তো হচ্ছে গিয়ে এই 3টা ম্যাচ রিয়াল মাদ্রিদের কাছে অলমোস্ট হচ্ছে আপনার ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে, এবং খেলতে আপনি যাচ্ছেন আতালান্তার মাঠে। সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জটা হবে আতালান্তাকে, মানে উইথ বলে হচ্ছে কি আপনার খেলতে দেয়া যাবে না। আতালান্তা কিন্তু বেশ ভালো আপনার ম্যান মার্কিং করে, খুবই ভালো ম্যান মার্কিং করে। এই যে আমরা দেখতে পাচ্ছি কিলিয়ান এমবাপে, তিনি হাসছেন। ইনি অবশ্য আন্তোনিও রুডিগার, এই যে এমবাপেকে দেখা যাচ্ছে বাম পাশে, তিনি হাসছেন। কার্লো আনচেলত্তি বলছিলেন যে প্রেস কনফারেন্সে এসে তিনি একদিন ভেবেছিলেন অন্তত পক্ষে কিলিয়ান এমবাপেকে নিয়ে কোনো প্রশ্ন হবে না, কিন্তু প্রথম প্রশ্ন করা হয়েছে কিলিয়ান এমবাপেকে নিয়ে। সবাই তার কথা জানতে চান। এমবাপের কথা আপনি যতই বলেন না কেন, এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ফিরছেন রিয়াল মাদ্রিদের জন্য, সেটা বোধহয় আরো বড় স্বস্তির খবর, রাইট? ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং এমবাপ্পে এই 3জনেই হয়তোবা সব ঠিক থাকলে স্টার্ট করবেন। রড্রিগো হচ্ছে গিয়ে লাস্ট দিন মোটামুটি ট্রেনিংয়ে ফুল টাইমেই তাকে পাওয়া গেছে, সুতরাং সেই হিসেবে আনচেলত্তি ধরে নিচ্ছেন যে এই 3জনকে দিয়ে তিনি স্টার্ট করাতে আসলে পারবেন। দেখেন, যেই প্রবলেমটা আসলে রিয়াল মাদ্রিদের হতে পারে সেটা হচ্ছে কি, আপনি বলছিলেন যে আতালান্তার সবচেয়ে স্ট্রং পয়েন্টটা হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন আপ। সেই ফরওয়ার্ড লাইন আপের এগেনস্টে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্স লাইন আপটা কি করে? আপনি হচ্ছে গিয়ে এই ম্যাচেও আপনি মেন্দিকে পাচ্ছেন না, যেটা তো আগেই কনফার্ম হয়ে গেছে, মানে আপনাকে আবার ফ্রান গার্সিয়াকে আসলে সেই জায়গায় খেলাতে হচ্ছে। সেখানে তো একটা এক্সপেরিয়েন্স আসলে ম্যাটার করছে। রুডিগার ছাড়া আপনি বাকিদেরটা খেয়াল করেন। হ্যাঁ, ভালভার্দেকে দিয়ে আপনি হচ্ছে কাজ চালাচ্ছেন, ভাস্কেজ তো ফিরছেন, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আপনি তখন আসলে কি করবেন? ভালভার্দে, যেই ভালভার্দে হচ্ছে আপনার এই আতালান্তার এগেইনস্টেই গোল করেছিলেন, তখন তার পজিশনটাও কিন্তু একেবারে ডিফারেন্ট পজিশন ছিল। এবং দেখেন, আপনি এই ম্যাচে যদি এইভাবে বলি, রিয়াল মাদ্রিদ যদি আজকের ম্যাচে জিততে না পারে, তাহলে কি রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব ওঠা ঝুলে যাবে? আমার মনে হয় না। তখন বাকি থাকবে আসলে কয়টা ম্যাচ? বাকি থাকবে 2টা ম্যাচ বাকি থাকবে। কিন্তু একটা জিনিস কি, তখন হচ্ছে রিয়াল মাদ্রিদ আরো এনরমাস প্রেসারে রিয়াল মাদ্রিদ পড়ে যাবে। ধরেন এই রাউন্ড থেকেও যদি রিয়াল মাদ্রিদ কোনো পয়েন্ট না পায়, অন্য দলগুলো তো পয়েন্ট পাবে, নিচের দলগুলো, তখন তো রিয়াল মাদ্রিদের পজিশন কি আপনি 24 থেকে আরো নিচে, কত নিচে নামাবেন? মানে আমরা যে লাস্ট কার্ডটা দেখছিলাম সেখানে আপনি দেখবেন রিয়াল মাদ্রিদকে, সেটা দেখার আসলে কোনো সুযোগ নাই, সেটা রিয়াল মাদ্রিদ দিতে চায় না, সেটা আসলে বলছেন কার্লো আনচেলত্তি। বাকি যেই 3টা ম্যাচ রয়েছে সেটা তাদের জন্য অল আউট এফোর্ট দিতে হবে, যেটা শুরুটা তারা করতে চায় আতালান্তার বিপক্ষে এই ম্যাচ দিয়ে কোয়ালিফাই করার জন্য। এই 3টা ম্যাচ কাজে লাগাতেই হবে, এই ম্যাচে পয়েন্ট নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আতালান্তা দারুণ করছে, ওরা ছন্দে আছে, ভয় ডরহীন ফুটবল খেলছে,
আতালান্তা এই ভালো মতনই চেনেন আসলে কার্লো আনচেলত্তি আতালান্তা। দুজন তো একসাথে কাজও করছেন, একসাথে মিন্স হচ্ছে কি যখন কার্লো আনচেলত্তি হেড কোচ ছিলেন তখন হচ্ছে গ্যাসপারিনি ইউথ টিমের কোচ ছিলেন ইভেন্টাসে। খুবই ভালোভাবে দুজন একজন আরেকজনকে চেনেন। আর দেখেন এই যে গ্যাসপারিনি বলছেন এই ম্যাচটা তার দলের জন্য ঐতিহাসিক ম্যাচ হবে। কেন ঐতিহাসিক বলছেন? একটা কারণ আছে। বেরগামোর এই মাঠটা, স্টেডিয়ামটা মানে রীতিমতো তৈরি হয়েছে এই চ্যাম্পিয়ন্স লিগের টাকা দিয়ে। যেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি তারা আগে একবার হয়েছিল 2020-21 মৌসুমে, কিন্তু তখন তারা এই স্টেডিয়ামে খেলতে পারে নাই, কারণ স্টেডিয়ামটা পুরোপুরি প্রস্তুত ছিল না। হ্যাঁ, তো মানে এবং কোভিডের টাইমটা ছিল, ফাঁকা গ্যালারি, ওই হিসাব নিকাশ ছিল। সেই স্টেডিয়ামে যখন আপনার ইউরোপের সবচেয়ে সফল দলটা, সম্ভবত বিশ্বেরই সবচেয়ে সফল ক্লাবটা আসে, তখন এই ম্যাচটাকে ঐতিহাসিক ম্যাচই বলছেন ইতালিয়ান কোচ জিয়ানপিয়েরো গ্যাসপারিনি। কোনো দল বলতে পারবে না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওরা ফেভারিট, তবে যেহেতু টেবিলে আমরা ওদের চেয়ে এগিয়ে, এটা আমাদের সাহস দেবে। আমরা সতর্ক আছি, আত্মবিশ্বাসী হয়েই ওদের বিপক্ষে জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নামবো। আচ্ছা, এই জয়ের ক্ষুধাটা না আবার ব্যাকফায়ার করে। আতালান্তা রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যে কারণে ম্যাচটা জিতে যাবে, এই যা বলেছি তার সব বিপক্ষে গিয়ে আমার প্রেডিকশন দিলাম যে রিয়াল মাদ্রিদ জিতবে। তার কারণ হচ্ছে প্রথমত এই সিচুয়েশন রিয়াল মাদ্রিদ পছন্দ করে, এরকম টাফ একটা সিচুয়েশন, এটা আসলে তাদের কাছ থেকে সেরাটা বের হয় বলে আমি এখনও বিশ্বাস করি। দ্বিতীয়ত হচ্ছে আতালান্তা যখন ফিয়ারলেস ফুটবলটা খেলবে তখন তাদের রক্ষণও অরক্ষিত থাকবে, যেটা থেকে এনাফ কোয়ালিটি রিয়াল মাদ্রিদের আছে। আতালান্তার চেয়ে অনেক ভালো, যেটা ভিনিসিয়াস, এমবাপে আর হচ্ছে বেলিংহাম হতে পারে। হ্যাঁ, বেলিংহাম, এক্স্যাক্টলি। এবং একই সঙ্গে দেখেন অ্যানফিল্ডের রিয়াল মাদ্রিদ যে হারলো, ওই ম্যাচে খুব আহামরি বাজে রিয়াল মাদ্রিদ খেলেছে এটা আমি বলবো না। ওরা ট্যাকটিক্স আসলে আলটিমেটলি মার খেয়ে গেছে। এবং ভিনিসিয়াস জুনিয়র ছিলেন না, আমার মনে হয় ওইটাই ছিল ট্রাম্প কার্ড। এই ম্যাচে যখন ভিনিসিয়াস জুনিয়র ফেরবেন, আমার মনে হয় সেটা রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং আপনি যে জয়ের ক্ষুধাটার কথা বলছেন না, সেটা হচ্ছে এই দলটা তো এই ক্ষুধা নিয়েই কিন্তু সিরিয়াতে হচ্ছে গিয়ে টক্কর দিচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে। তিনি চান সেটা যেন কন্টিনিউ হয়, কন্টিনিউশনটা থাকে। দেখা যাক শেষ পর্যন্ত আলটিমেটলি কি ঘটে। প্রেডিকশন রিয়াল মাদ্রিদ, আমার কাছে মনে হয় যে আতালান্তা খুবই টাফ ম্যাচ হবে এবং সম্ভবত সবচেয়ে এন্টারটেইনিং ম্যাচ হবে, কিন্তু ম্যাচটা জিতে যাবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ। এবং একটু নাটক জমিয়ে আপনি জানাতে পারেন আমাদেরকে আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.